তোমরা একদিন এইভাবে গন্ধরাজ পনির খেয়ে দেখো, দারুণ লাগে। মাছ তো করেছি, তো মাংসের মধ্যেও মাঝে মাঝে করে খাই, তো আজকে ভালো একটু পনিরের মধ্যে দিয়ে দিই, কেমন লাগে। তো দারুণ লাগে, তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখো। গন্ধরাজ পনিরের জন্য আমি সাদা তিল, কাজু বাদাম, পোস্ত বেটে নেব। এ দেখো পনিরগুলোর মধ্যে নুন আর গোলমরিচ ছড়িয়ে মেখে রেখেছি, এটাকে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে একদম হালকা হালকা করে ভেজে নেব। দেখো পনিরগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা নামিয়ে নেব। পনির ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা বাটা, আর সেই পোস্ত, কাজু আর সাদা তিল যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একদম ভালো করে মশলাটা কষিয়ে দেবো। দেখো মশলা কষানো গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একটু দিয়ে দেবো হলুদ লঙ্কা। দেখো মশলাটা কষানো গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো আবার ঝোলটা ফুটে গেছে, আর আমি এতে না একটু গন্ধরাজ লেবু গ্রেট করে রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবু গ্রেট করা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো আমি একটু ঝোলের পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর একটু চিনি, যেহেতু এটা নিরামিষ সেজন্য একটু চিনি দিলে ভালো স্বাদ হয়। তোমরা যদি চিনি খেতে না চাও দিও না। তো দিয়ে আমার পনিরটা আমি আর একটু ঝোলটা টানুক। দেখো আমার গন্ধরাজ পনির পুরো কমপ্লিট। তো নামানোর আগে 2 পিস গন্ধরাজ লেবু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা আমার গন্ধরাজ পনির পুরো কমপ্লিট। এবার এই পনিরটাকে আমি নামিয়ে নেব। তো তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখো, গন্ধরাজ পনির দারুণ লাগে। তো আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই দেখো আমার গন্ধরাজ পনির পুরো কমপ্লিট। এই যে গন্ধরাজ পনির একদম কমপ্লিট। তোমরা যে যেরকম ঝোল খাবে, তো আমি আজকে একটু ঝোল ঝোল করলাম। তো এটা পরোটা, ভাতের সাথে তো ভালো লাগে না, পরোটা, ফ্রাইড রাইস যা দিয়ে খাবে তার সাথে দারুণ লাগে। আমার এই পনির রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।